99. To three figures he goes. Cheers from the Bangladeshi supporters. That is সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, যার ক্রিকেটীয় দক্ষতা ও ব্যতিক্রমী পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের কাতারে নিয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সফলতা ও উত্থান এবং সাকিব আল হাসানের নামটি যেন পুরোপুরি সমার্থক। তবে সাম্প্রতিক সময়ে সাকিবের আন্তর্জাতিক টেস্ট ও টি-20 থেকে আকস্মিক অবসর নেওয়ার সিদ্ধান্ত শুধু বাংলাদেশ নয়, বরং সমগ্র বিশ্ব ক্রিকেটেও এক বিস্ময়ের জন্ম দিয়েছে। একজন সফল খেলোয়াড় হিসেবে সাকিবের এমন সিদ্ধান্তের পেছনের কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে তার বর্তমান শারীরিক অবস্থা, ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ঘটনা। সাকিবের ক্যারিয়ার শুরু হয়েছিল তার অনন্য প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে, যা তাকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভে পরিণত করেছে। তবে তার উত্থানের গল্প যেমন রোমাঞ্চকর, তার সাম্প্রতিক ফর্মহীনতা এবং অবসর নিয়ে যে আলোচনা চলছে তা ঠিক ততটাই জটিল। সাকিবের ক্যারিয়ার শুধুই ক্রিকেটের গল্প নয়, এটি তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন বিতর্কিত ঘটনাবলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার হঠাৎ অবসর ঘোষণা শুধু একটি খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সাকিব আল হাসানের বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে ওঠার গল্প, বলবো ক্রিকেটের বাইরে আলোচিত সমালোচিত বিভিন্ন ঘটনায় তার জড়িয়ে পড়ার গল্প, খুঁজব হঠাৎ তার এই অবসরের সিদ্ধান্তের নেপথ্যের কারণ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের উত্থান যেন এক রূপকথার গল্প। মাগুরার ছোট শহর থেকে উঠে আসা এই তরুণ যে একদিন বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান পোক্ত করে নেবেন তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। তবে সাকিবের এই উত্থান একদিনে হয়নি, এটি ছিল তার অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা এবং অনন্য প্রতিভার ফসল। সাকিবের ক্রিকেট আগমন ঘটে 2006 সালে, যখন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এই ম্যাচে তার বোলিং এবং ব্যাটিংয়ের স্কিল প্রথমবারের মতো ক্রিকেট বিশ্ব দেখার সুযোগ পায়। সেদিনই তিনি তার অলরাউন্ড দক্ষতার ইঙ্গিত দিয়েছিলেন এবং সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন বাংলাদেশ দলের একজন অপরিহার্য সদস্য। তবে তার ক্যারিয়ারের প্রকৃত উত্থান শুরু হয় 2007 সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মধ্য দিয়ে। তখন সাকিবের সাহসী পারফরম্যান্স তাকে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। তার আগ্রাসী ব্যাটিং এবং দারুণ কার্যকরী বাঁহাতি স্পিন বোলিং তাকে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখে পরিণত করেছে। একের পর এক অলরাউন্ড পারফরমেন্স দিয়ে তিনি শুধুমাত্র দেশেরই নয়, বরং বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্ব ক্রিকেটে সাকিবের অন্যতম বড় পরিচয় হল তার অলরাউন্ড দক্ষতা। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে তিনি অসামান্য পারফরমেন্স দেখিয়েছেন। ব্যাট হাতে তিনি মিডল অর্ডারে ক্রিজে এসে দলকে বিপদমুক্ত করেছেন অসংখ্যবার, আবার বল হাতেও তিনি প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বহুবার দলকে জয় এনে দিয়েছেন। ফলশ্রুতিতে 2009 সালে আইসিসি সাকিবকে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে ঘোষণা করে। তার এমন অসাধারণ পারফরমেন্সের ফলেই সাকিব হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রভাবশালী ক্রিকেটার। সাকিবের ক্যাপ্টেন্সির অধ্যায় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2009 সালে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে নেতৃত্ব দিতে শুরু করেন, যা ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ। ক্যাপ্টেন হিসেবে তিনি দলকে অনেক কঠিন ম্যাচে জয় এনে দিয়েছেন এবং তার নেতৃত্ব গুণের পরিচয় দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের এই নতুন অধ্যায় তাকে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই নয়, বরং একজন নেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। সাকিবের বিশ্বজুড়ে পরিচিতি আরও বাড়ে যখন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতে শুরু করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সেখানে তার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং দক্ষতা দেখার পর পুরো ক্রিকেট বিশ্ব সাকিবকে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে গণ্য করতে বাধ্য হয়েছিল। একের পর এক চোখ জুড়ানো পারফরমেন্স দিয়ে বাংলাদেশ তথা বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে ওঠা সাকিব তার ক্যারিয়ারে বেশ কয়েকবার ফর্মহীনতার মুখোমুখি হয়েছেন, কিন্তু ব্যাট আর বল হাতে অলরাউন্ড পারফর্ম করে ফর্মে ফিরে আসতে তার খুব একটা সময় লাগেনি। মনে আছে 2019 সালের আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে তার ফিরে আসার গল্পটা? 2019-এর সেই বিশ্বকাপে ব্যাট হাতে 606 রান আর বল হাতে 11 উইকেট নিয়ে কি দারুণভাবেই না কামব্যাক করেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই যেন ছন্দপতন ঘটে সাকিব আল হাসানের পারফরমেন্সে। বিশ্বকাপের পর থেকেই সাকিব ধীরে ধীরে হারিয়ে ফেলতে শুরু করেন তার ধারাবাহিকতা। অনেকেই মনে করেন এই সময়টায় তার খেলার বাইরে বেশি মনোযোগী হয়ে যাওয়া এই ফর্মহীনতার কারণ। নিজের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যস্ততা, রাজনীতিতে যোগদান, নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতাসীন দলের এমপি নির্বাচিত হওয়া
এবং বছরখানিক ধরে চোখের রেটিনা সমস্যায় ভুগতে থাকাই হয়তো সাকিবকে আর আগের মতো ধারাবাহিকতায় ফিরতে দেয়নি। সাকিব আল হাসান তার দীর্ঘ ক্যারিয়ারে এবারের মতো একটানা ফর্মহীন কখনোই ছিলেন না। অনেক চেষ্টা করেও যেন তিনি তার এই অধারাবাহিকতা থেকে বের হয়ে আসতে পারছেন না। সম্ভবত এক্ষেত্রে তার বয়সটাও অনেক বড় একটা কারণ হিসেবে কাজ করছে। ব্যাটিংয়ে টাইমিং নেই, বোলিংয়ে ধারাবাহিকতা নেই, ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা নেই, এজন্য এক অন্য সাকিব। এদিকে শুধু ফর্মহীনতাই তাকে চাপে ফেলেছে এমনটা ভাবার কারণ নেই। 2024 জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছাত্রদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে তাদের উপর নির্বিচারে গুলি করছিল, আওয়ামী লীগের এমপি হিসেবে সাকিব আল হাসান যেন সেই কুকর্মে এক প্রকার নীরব সমর্থনই দিয়েছিলেন। দেশের ছাত্র জনতা চাইছিল তাদের প্রিয় ব্যক্তিত্ব সাকিব আল হাসান যেন ছাত্রদের পক্ষে অন্তত একটা বিবৃতি হলেও প্রদান করেন, কিন্তু সাকিব আল হাসান ছিলেন নিশ্চুপ। তার এই নীরবতা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি। আর তাই সকলের প্রিয় সাকিব আল হাসান রাতারাতি পরিণত হন জাতীয় ভিলেনে। ক্রমেই আস্থা হারিয়ে ফেলেন দেশবাসীর। হয়তো এই খারাপ সময়টাই সাকিবকে সাইকোলজিক্যালি একদম ভেঙে দিয়েছে। তাই তো চলমান ভারত সফরেও মাঠের পারফরমেন্স খুবই খারাপ, যেন বারবার নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। এই ঘটনাগুলোই কি বাধ্য করল সাকিবকে অবসরের সিদ্ধান্ত নিতে? চলুন খুঁজে দেখি সাকিবের অবসরের সিদ্ধান্তের নেপথ্যের সম্ভাব্য কারণগুলো। প্রথমেই আসা যাক তার চোখের রেটিনার সমস্যার ব্যাপারে। দেশের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিপিএলেই ধরা পড়ে তার পরিবর্তিত ব্যাটিং স্ট্যান্সের ব্যাপারটি। সাংবাদিকরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন তিনি চোখের রেটিনার সমস্যার কারণে বল ঠিকমতো দেখতে পারছেন না, কিন্তু বেশ কয়েকবার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবার পরেও তিনি তার সমস্যাটি থেকে বের হয়ে আসতে পারেননি। এমনকি চলমান ভারত সিরিজেও দেখা গেছে একটা ফিতা কামড়ে তিনি ব্যাটিং করছেন নিজের হেড পজিশন ঠিক রাখতে। মূলত চোখের সমস্যার কারণে নিজের হেড পজিশন ঠিক রাখতে ব্যর্থ হচ্ছেন তিনি, এবং ফলশ্রুতিতে ব্যাটিং পারফরমেন্সও খুব খারাপ হচ্ছে। দ্বিতীয় কারণ হতে পারে তার বর্তমান বয়স। বর্তমানে সাকিবের বয়স 37 বছর। এই বয়সে একজন ক্রিকেটারের ফিটনেস আর আগের মতো থাকে না। ফিটনেসের অভাব এবং বয়সজনিত এই দুর্বলতা তার পারফরমেন্সেও নেতিবাচক প্রভাব ফেলেছে। তৃতীয় কারণটি হচ্ছে তার ব্যবসা এবং পরিবার। সাকিব বর্তমানে ব্যবসায় আরও বেশি মনোযোগী হতে চাচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে তিনি পরিবারের সাথে যথেষ্ট সময়ও কাটাতে পারেননি। তাই ব্যস্ত ক্রিকেট ক্যারিয়ার থেকে বিরতি নিয়ে তিনি হয়তো তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগও চাচ্ছেন। এই পরিবার এবং ব্যবসায়িক জীবনের দিকে মনোনিবেশ করাও হয়তো তার এই আকস্মিক অবসর ঘোষণার একটি গুরুত্বপূর্ণ কারণ। চতুর্থ কারণ হিসেবে বলা যায় তার উপর দেশের জনগণের চলমান ক্ষোভ। মূলত এই কারণটিকেই সবচাইতে মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই সাকিব টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং ওয়ানডে ক্যারিয়ারও যে তিনি খুব একটা দীর্ঘায়িত করবেন না তা বলাই যায়, কারণ চলমান জনরোষের কারণে তিনি হয়তো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া কোনো ওয়ানডে ম্যাচেও আর আগের মতো মনোনিবেশ করতে পারবেন না, বা বাংলাদেশের জনসাধারণ তাকে আর আগের মতো সমর্থন করবেন না, যেটা সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটারের জন্য একটি বড় অভিশাপ। ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স, নেতৃত্ব গুণ আর ফাইট ব্যাক করার ক্ষমতা সাকিবকে দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছিল। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে অনন্য একটা উচ্চতায় নিয়ে যাওয়া, দলের কঠিন সময়ে আশার আলো হয়ে ওঠা, এসবই ছিল সাকিবের পরিচয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাকিব আল হাসান আজ ভিন্ন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছেন। একটা সময় দেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষার জন্য যিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর, সেই সাকিব আল হাসান নিজেই আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। রাজনীতিতে যোগ দেওয়া, প্রয়োজনের সময় দেশের মানুষের পাশে না দাঁড়ানো, আর মাঠে ধারাবাহিক পারফরমেন্স হারিয়ে ফেলা, এসব মিলিয়ে যেন সাকিব নিজেই নিজের পতনের পথ তৈরি করেছেন। সব ক্রিকেটারকেই একসময় অবসর নিতে হয়, কিন্তু সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত ছাপিয়ে বারবার উঠে আসছে একজন ক্রিকেট লিজেন্ডের পতনের কথা। এই পরিণতির জন্য হয়তো তিনি নিজেই কিছুটা দায়ী। বলা বাহুল্য, সাকিব ভক্তরা কখনোই তার এমন সমাপ্তি চায়নি। একজন কিংবদন্তি হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবসময় অমলিন থাকবেন, কিন্তু তার এই হঠাৎ ছন্দপতন অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেল।